ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানালেও প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রয়োজন হতে পারে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মেনে নেওয়ার মতো নয় বলেও জানিয়েছেন তিনি। ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করতে পারেনি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান সংকটে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা বিচার বিশ্লেষণ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। এখনও হরমুজ প্রণালীতে কিছু দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র উপরে তুলে আনছে ইরান। মার্কিন সিনেটে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের ফিরিয়ে আনার প্রস্তাবটি 47-50 ভোটে বাতিল হয়ে গেছে। ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির 2 জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এক ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।